অনেক দিন আগে রহমতপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে শিলা নামের একটি মেয়ে ছিল। তারা অনেক গরিব ছিল। শিলার মা বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতো। শিলার মনে অনেক স্বপ্ন ছিল যে সে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করবে, কিন্তু তারা এমন গরিব ছিল যে তারা ঠিক মতো 3 বেলা খেতে পর্যন্ত পারতো না। তাই শিলা সব সময় মন খারাপ করে গাছের নিচে বসে থাকতো। শিলার আরেকটা বান্ধবী ছিল, সেও অনেক গরিব ছিল। শিলা আর তার বান্ধবী সব সময় একসাথেই থাকতো। শিলার বান্ধবীর নাম ছিল ঈশিতা। আর তাদের গ্রামের পাশে এক ধনী দম্পতি বাস করত। আর সেই ধনী দম্পতির এক মেয়ে ছিল যে অনেক অহংকারী ছিল। তার নাম ছিল পিঙ্কি। পিঙ্কি একটি বড় স্কুলে পড়াশোনা করত। পিঙ্কির মা অনেক অহংকার ছিল। পিঙ্কি যখন স্কুলে যেত তখন শিলা ও তার বান্ধবী ঈশিতা পিঙ্কিকে দেখে দেখে মন খারাপ করত। একদিন পিঙ্কি স্কুলে যাচ্ছিল, তখন শিলা ও তার বান্ধবীকে দেখে তাদের কাছে এগিয়ে এলো। আর পিঙ্কি বলল, কিরে শিলা, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিস নাকি? হ্যাঁ, শুধু শুধু দেখেই যা, এর থেকে তো আর কিছুই করতে পারবি না। তোদের তো আর সেই সামর্থ্য নাই যে তোরা আমার সাথে স্কুলে পড়বি, গরিব ফকিন্নি। পিঙ্কির মুখে এইসব কথা শুনে শিলা ও তার বান্ধবী ঈশিতার অনেক মন খারাপ হলো। তখন শিলা বলল, আমাদেরকে এভাবে বলিস না রে পিঙ্কি, আমাদের সত্যি অনেক ইচ্ছা করে তোর সাথে স্কুলে যেতে, কিন্তু আমরা যেতে পারি না কারণ আমাদের বাবার টাকা নেই। আজ আমরা গরিব বলে তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস, আমাদেরকে অপমান করছিস। এভাবে বলবো না তো কি করব? তোদেরকে আদর করে বলবো? আজ তোদের কাছে এসে আমার ভুল হয়েছে, আমার মুডটাই নষ্ট করে দিলি তোরা। তোরা থাক, এখন আমি চলে যাচ্ছি, আমার তো আবার স্কুলে যেতে হবে, আর তোদের তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আচ্ছা আমি এখন চলি, ভালো থাকিস তোরা। তারপর পিঙ্কি চলে যায়। আর পিঙ্কির কথা শুনে শিলা ও তার বান্ধবী ঈশিতার অনেক মনে কষ্ট লাগে। তখন কান্না করতে করতে শিলা ঈশিতাকে বলে, আচ্ছা উপরওয়ালা আমাদেরকে কেন এমন ভাগ্য দিল? কেন আমরা এমন গরিব হলাম? আজ যদি আমরাও ধনী থাকতাম তাহলে তো পিঙ্কির সাথে বড় স্কুলে যেতে পারতাম। আচ্ছা আমাদেরকে আর কোনো উপায় নেই এমন স্কুলে যাওয়ার? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু একটা উপায় আছে। যদি আমরা শহরে বাসায় গিয়ে রেস্টুরেন্টে কাজ করি, শুনেছি রেস্টুরেন্টে কাজ করলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তাহলে চল আমরা কালই যাই আর সেখানে গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। তার পরের দিনই শিলা ও তার বান্ধবী ঈশিতা শহরের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা শহরে পৌঁছে যায় আর একটি রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে বলে, স্যার আপনাদের এখানে কি কোনো কাজ আছে? আমরা দুজন একটি কাজ খুঁজছি, আমাদের একটি কাজের খুব প্রয়োজন। হ্যাঁ, আমাদের এখানে তো কিছু লোকের প্রয়োজন আছে। তোমরা কি পারবে ভালো করে কাজ করতে? হ্যাঁ আমরা পারবো। তারপর থেকে তারা সেখানে কাজ করতে থাকে। একদিন পিঙ্কি তাদের রেস্টুরেন্টে খেতে আসে। তখন পিঙ্কি দেখে যে সেই রেস্টুরেন্টে শিলা ও ঈশিতা ওয়েটারের কাজ করে। তখন পিঙ্কি এটা দেখে বলে, এই যে ওয়েটার, আমার জন্য খাবার নিয়ে আয়। যখন ঈশিতা ও শিলা সেখানে গেল তখন পিঙ্কিকে তাদের দেখে খিলখিল করে হেসে বলে উঠল, কিরে তোরা এখানে? ভালোই হয়েছে, কাজ করে খা, তোরা তো আর আমার মতো স্কুলে যেতে পারবি না। এমন করে বলিস না, আমরা এখানে কাজ করতে এসেছি শুধু স্কুলে ভর্তি হওয়ার জন্য। আমাদের অনেক ইচ্ছা আমরা তোর মতো বড় স্কুলে ভর্তি হব, তাই আমরা এখান থেকে যা টাকা পাবো তা জমিয়ে রেখে তারপর স্কুলে ভর্তি হব। তখন পিঙ্কি মুখটা ফ্যাকাশে করে ফেলে আর বলে, আচ্ছা ভালোই হয়েছে, আর আমি এই রেস্টুরেন্টে প্রতিদিন আসি খাবার খাওয়ার জন্য। এখন থেকে এখানে আসলে তোদের সাথে আমার প্রতিদিনই দেখা হবে। হ্যাঁ প্রতিদিন তুই এই রেস্টুরেন্টে আসিস, তাহলে আমরা খুশি হব। তারপর পিঙ্কি সেখান থেকে চলে গেল। আর পিঙ্কি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলতে থাকে, আমার যে করেই হোক শিলা আর ঈশিতাকে আটকাতেই হবে, আর তা না হলে তারা আমার সাথে স্কুলে ভর্তি হয়ে যাবে। আমি এটা কখনোই মানতে পারবো না। আচ্ছা কাল আমার কোনো একটা ব্যবস্থা নিতে হবে।
আর সেদিকে শিলা ও ঈশিতা কাজ শেষ করে টাকা গুনতে গুনতে বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন শিলা ও ঈশিতা ঘুম থেকে উঠে কাজে চলে আসে। আর সেই দিনও পিঙ্কি খাবার খেতে রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে পিঙ্কি খাবার খায়। তারপর পিঙ্কি শিলা ও ঈশিতাকে বলে, আচ্ছা শোন, তোরা এখান থেকে যে টাকা কামাস সেই টাকাগুলো কোথায় রাখিস? কেন, আমাদের কাছেই তো রাখি। আর যতক্ষণ পর্যাপ্ত টাকা হবে তখন আমরা সেই টাকা দিয়ে স্কুলে ভর্তি হব। আচ্ছা শোন, এখন আমাদের স্কুলে কম টাকার মধ্যে ভর্তি চলছে। তোদের যা টাকা আছে সেগুলো আমাকে দিয়ে দে, আমি তোদের দুজনকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আমি তোদেরকেই শুধু এই সুযোগটা দিচ্ছি। তারপর শিলা বলল, সত্যি? তাহলে এই নে আমাদের টাকা, আর চল এখনই আমরা স্কুলে ভর্তি হয়ে যাই। না মানে, তোদের যেতে হবে না, তোরা আজ এখানে কাজ কর, তারপর কাল তোরা এখানে চলে আসিস, আমি তোদেরকে এখান থেকে নিয়ে যাব। তারপর পিঙ্কি টাকা নিয়ে বাড়ি চলে যায়। তারপরের দিন পিঙ্কি আর সেই রেস্টুরেন্টে যায় না। আর সেদিন শিলা ও ঈশিতা পিঙ্কির জন্য অপেক্ষা করতে থাকে। দেখেছিস ঈশিতা, পিঙ্কি এখনো আসেনি, পিঙ্কি কি অসুস্থ হয়ে গিয়েছে? চল আমরা দুজন পিঙ্কির বাড়িতে যাই। হ্যাঁ চল, পিঙ্কির বাড়িতে যাই। তারপর তারা পিঙ্কির বাড়ির দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা পিঙ্কির বাড়ির সামনে গিয়ে পিঙ্কিকে ডাকতে থাকে, পিঙ্কি, এই পিঙ্কি, বাড়িতে আছিস? তখন ঘর থেকে পিঙ্কির মা বের হয় আর বলে, কি হয়েছে? তোমরা আমার মেয়েকে ডাকছো কেন? পিঙ্কি তো ঘরে বসে পড়াশোনা করছে। আসলে আন্টি, পিঙ্কির সাথে দেখা করতে এসেছি আমরা, একটু পিঙ্কিকে ডেকে দিবেন? ঠিক তখনই পিঙ্কি ঘর থেকে এসে বলে, কিরে, তোরা আমাকে এভাবে ডাকছিস কেন? কি হয়েছে তোদের? তুই যে আমাদের থেকে টাকা নিয়েছিলি স্কুলে ভর্তি করিয়ে দিবি বলে, কোথায়? আজ তো তুই আমাদের স্কুলে ভর্তি করালি না। কোথায় আমি তোদের থেকে টাকা নিয়েছি? আমি তো তোদের সাথে কথাই বলি না। আর তোদের সাথে কথা বলবো কেন? তোরা হলে ফকিন্নি, তোদের মতো ফকিন্নির সাথে আমি কখনোই কথা বলি না। তুই এইসব কি বলছিস পিঙ্কি? কাল যে আমাদের থেকে টাকা নিয়েছিলি তা এখনই আমাদেরকে দিয়ে দে, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। কিরে, তোরা দুজন আমার মেয়েকে চোর বলছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই কথা বলে পিঙ্কির মা শিলা ও ঈশিতাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারতে শুরু করে দেয়। তখন শিলা কান্না করতে করতে বলে, কেউ আমাদেরকে বাঁচাও, আমরা যে অনেক বিপদে পড়েছি। ঠিক তখনই একটা পরী চলে আসে। তারপর পরীটি বলে, এখনই তাদেরকে ছেড়ে দাও, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। তারপর পিঙ্কি ও তার মা পরীকে দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর পরী তার জাদু দিয়ে শিলা ও ঈশিতাকে মুক্ত করে দেয়। আমি জানি তোমাদের মনে কি স্বপ্ন আছে, তোমরা আমার সাথে চলো, যাবে আমার সাথে। আমাদের পরিরাজ্যে অনেক সুন্দর সুন্দর স্কুল আছে, আমার সাথে গেলে তোমরা সেই সব স্কুলে ভর্তি হতে পারবে। তারপর শিলা ও ঈশিতা রাজি হয়ে যায় পরীর সাথে যেতে। হ্যাঁ, আমরা রাজি আছি, আমি সুন্দর স্কুলে ভর্তি হব। তারপর শিলা ও ঈশিতা পরীর সাথে তাদের পরিরাজ্যে ফিরে আসে। আর সেখানে গিয়ে শিলা ও ঈশিতা খুবই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলে যেও না। আর এমন নতুন নতুন গল্প পেতে এখনই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরই পাশে থেকো। আল্লাহ হাফেজ।